সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। অবশেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 2025 সালের জুলাই মাসের বেতন সময় মতো প্রদান করায় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবসময় আশা করি যে ইএফটিতে বেতন প্রদানের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা শুরু থেকেই বিশ্বাসী এবং এখনো দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেক মাসের বেতন ইএফটির মাধ্যমে যেন দ্রুত দেওয়া হয়। কর্তৃপক্ষ একটু আন্তরিক হলে এটি সম্ভব এবং এইবার দিয়ে আমরা দুবার কিন্তু তার প্রমাণ পেলাম। যেমন পবিত্র ঈদ উল আজহার বেতন এবং বোনাস যথাসময়ে কর্তৃপক্ষ দিয়েছিল এবং জুলাই মাসের যে বর্ধিত হারে বেতন, ইনক্রিমেন্ট এবং বিশেষ সুবিধা সম্বলিত যে বেতন, সেটা প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা ছিল এবং প্রত্যাশা ছিল যে কর্তৃপক্ষ দ্রুত দিবে। তো যাই হোক, কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা একটা কৃতজ্ঞতা। অনেকেই বলবেন যে শিক্ষক কর্মচারীদের বেতন সময় মতো পাবে, এটা আমাদের অধিকার। আপনার যুক্তিও ঠিক আছে, তারপরেও কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি। কেউ সিরিয়াসলি নেবেন না। আমি মনে করি যে অবশ্যই শিক্ষকদের যে বৈষম্য সেটি ক্রমশ দূর হচ্ছে। দেখেন, বিগত 5 বছর বা 10 বছর আগেও চিন্তা করেন, শিক্ষক কর্মচারীদের বেতন অত্যন্ত কম ছিল। এখনো দ্রব্যমূল্যের বাজার অনুযায়ী যথেষ্ট কম। তারপরেও এইটুকু কৃতজ্ঞতা আমাদের স্বীকার করতেই হবে যে যেহেতু বেতনটা বৃদ্ধি পেয়েছে এবং ইনক্রিমেন্ট চালু আছে, এবং সরকার যদি আন্তরিক হয়, সোচ্চার হয়, তাহলে আমাদের ক্ষেত্রে এখনো যে ছোট ছোট বৈষম্যগুলো আছে সেগুলো কর্তৃপক্ষ চাইলে দূর করতে পারবে। আর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বৈষম্যগুলো একটা সময় থাকবে না, দূর হয়ে যাবে। তবে সেটি দ্রুত হোক, এটা আমাদের কাম্য। একটা কথাই বলবো, সেটা হলো ইএফটিতে বেতন প্রদানের বা বেতন প্রাপ্তির যে সুবিধা, সেটি হলো এই যে এমপিও শিট বা বিল শিট প্রতি মাসে তৈরি করতে হচ্ছে না। সভাপতি, প্রতিষ্ঠান প্রধান, এদের সই স্বাক্ষরের কিন্তু ঝামেলা নেই। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাসের 1, 2, 3, 4 তারিখের মধ্যেই যদি ইএফটির মাধ্যমে বেতন শিক্ষক কর্মচারীরা যথাসময়ে পায়, তাহলে কিন্তু অত্যন্ত খুশি হয় এবং এটাই উচিত। এবং আমরা বিশ্বাস করি সামনের মাস থেকেই ইএফটির যে ধারাবাহিকতা সময় মতো বেতন প্রদানের, সেটি অব্যাহত থাকবে। যারা এসএমএস পেয়েছেন তারা অনেকেই জানিয়েছেন বেতন প্রাপ্তির বিষয়টি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনো এসএমএস পাননি, আশা করছি ইতোমধ্যে এসএমএস পেয়ে গেছেন, আর না পেলে হয়তো রাতের মধ্যেই এসএমএস পাবেন। আর এসএমএস না আসলেও কোনো সমস্যা নেই, অ্যাকাউন্টে কিন্তু টাকা প্রত্যেকেরই জমা হয়ে গেছে। সুতরাং কালকে যেহেতু ছুটি আছে, সো কাল দিন পর আপনারা ব্যাংকে গিয়ে খোঁজ করলেই পাবেন যে অ্যাকাউন্টে কিন্তু শিক্ষক কর্মচারীর বেতন প্রবেশ করেছে। সুতরাং খুবই ভালো এবং আনন্দের একটা ব্যাপার, এবং যথাসময়ে প্রবেশ করলে সেটাই ভালো। তবে মাঝে মাঝে যখন 15, 16, 17 তারিখ লেগে যায়, কালক্ষেপণ হয়, তখন বিষয়টা আমাদের কাছে একটু ভাবিয়ে তোলে এবং খারাপ লাগে। যাই হোক, তারপরে সময় মতো বেতন ভাতাটা পেলে এই ক্লান্তিটা এবং খারাপ লাগাটা কিন্তু দূর হয়ে যায়। তো সবার জন্য শুভকামনা থাকবে। যারা আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে আছেন একদম শুরু থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একদমই নতুন, হয়তো আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে নতুন যুক্ত হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা একদমই নতুন, তাদেরকে যুক্ত হওয়ার বিনীত অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং মাওসি তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।